তো কম নয় যার পেটে মানুষ কম। কথা ঠিক কিনা? সবাই খারাপ না, সবাই খারাপ না, সবার কথাই বলা হয় না। কত কত নারীরা, কত অধিকাংশ কত নারীরা আছে আল্লাহর ওলি, কত ভালো স্বভাবের আছে, যারা স্বামীর সন্তুষ্ট নিয়ে তারা জান্নাতবাসী তারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনাদের ঘরের স্ত্রী সবাই ভালো, আমাদেরও ভালো, আলহামদুলিল্লাহ। আমরা সবাই সুখী, আল্লাহ পাক সুখী দাম্পত্য জীবন আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। রমজান মুবারকের মাস, সুখ শান্তি গুনাহ মাফের মাস। আজকে রাত্রে আল্লাহ পাক শান্তি দিবেন, অশান্তির কিছু নেই, খালি দোয়া করতে হবে। কি দোয়া করতে হবে? আল্লাহ আমাকে বিজয় দাও, সুবহানাল্লাহ। আল্লাহ চিন্তা দূর করো, আল্লাহ ঋণ দূর করে দাও, আল্লাহ সারা বছর স্বামী স্ত্রী যা ঠোকা ঠাকে যা করছি ঠোকা ঠাকে বন্ধ করে দাও, বাপ ছেলে মেয়ে কাজে ঝগড়া আল্লাহ বন্ধ করে দাও। আল্লাহ আমার মধ্যে নিষ্ঠুরতা আছে, কৃপণতা আছে, যত খারাপ স্বভাবগুলি আছে সব আমিন আমিন আমিন, যত অহংকার আছে সব দূর করে দাও আমিন। আমি আমার জীবনে দুইটা পাপ পাইছি তালাশ করে। একটা খুন করলে খুনের বদলে আপনার আর একটা খুন হইতে পারে, কিন্তু একটা ফ্যাসাদ যদি মানুষ সৃষ্টি করে অনেক খুন হয়। আমেরিকা প্ল্যান করে যদি আয়াতুল্লাহ খোমেনিকে যদি মাত্র খুন করতো, খুন একটা হতো। আমেরিকা প্ল্যান করে নেতানিয়াহুর মাধ্যমে ফিলিস্তিনিদেরকে সরাইয়া প্রায় ৫৫,০০০ মানুষ মারছে এই ফ্যাসাদ করে। কথা ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাসাদ, বিশৃঙ্খলা আল্লাহ পাক পছন্দ করেন না। যে ব্যক্তি বিশৃঙ্খলা পছন্দ করে সে লোক অনেক মানুষ খুনের জন্য দায়ী সে হয়ে যাচ্ছে। দুটা পাপ পাইছে আমি, সবচেয়ে বড় পাপ। একটা হলো অহংকার, আর একটা পাপ হলো শিরক। একটা হলো অহংকার, আর একটা হলো শিরক। বেদের অহংকার যদি হয়, প্রাইড গোজ বিফোর ফল। অহংকার আপনার পতনের মূল। অহংকার করছিল শয়তান, আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। তারে বানাইছেন মাটি দিয়ে, আমারে বানাইছেন আগুন দিয়ে। আমি কি শ্রদ্ধা করতে পারি? একচুয়ালি শেষ হয়েছে। কথা ঠিক কিনা? একচুয়ালি ধ্বংস হয়েছে, একচুয়ালি শয়তান নাম হয়েছে, একচুয়ালি জাহান্নামে গেছে। আর বিনয়ী ছিলেন বিহুরিতে কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক বলছিলেন, লা তাকরাবু হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের নিকটে যায় না, ফল খায় না, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফাআযাল্লাহুমা শাইতানু, শয়তান কুমন্ত্রণা দিয়ে ভুলেই দিল, গাছের নিকটে গেলেন, ফল খাইলেন। এবার বলতেছেন, আল্লাহ বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ জুলুম করেছি নিজের নফসের উপরে, মাফ করে দেন, মাফ না করলে ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে হয়ে যাব। বিনয়ী হয়েছিল, দোষ স্বীকার করছে। আল্লাহ বলেন যে দোষ স্বীকার করে তার কোনো দোষ নাই, যে বিনয়ী আমি আল্লাহ তার সাথে থাকি। আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম, বিনয়ী হয়ে পৃথিবীর বুকে তুমি বলো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ সহজ হিসাব আমাকে দাও। ওই ব্যক্তির বিচার শুরু হয়ে যাবে হাসরের ময়দানে। আল্লাহ পাক বলবেন, বান্দারে আমি মনে মনে চাই তোর সহজ হিসাব আমি নেব, হিসাবটা সহজ করে দেব। অর্থাৎ আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, এই দোষ অপরাধগুলি তুমি কেন করেছো? বান্দা বলবে, আল্লাহ বুঝতে পারি নাই, দোষ করেছি, মাফ করে দেন। আল্লাহ পাক বলেন, বান্দারে আমার পর্দার আড়ালে তুমি আসো, মাফ করে দিলাম, এই দিক দিয়ে জান্নাতে চলে যাও। এই জন্য দোয়া করতে হয়, আল্লাহুম্মা
হাসিবিনি হিসাবাই ইয়াসীরা। সুবহানাল্লাহ। এটা হলো সহজ হিসাব আল্লাহ পাক বান্দার নেবেন।